বর্তমান রাশিয়া এবং তার সাবেক সোভিয়েত ইউনিয়ন কখনোই সামরিক হার্ডওয়্যারকে বিশাল আকার দিতে পিছপা হয়নি, কিন্তু ভয়ঙ্কর শক্তি এবং অনেকাংশে অবাস্তবতার মধ্যে ভারসাম্য আনাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে আকাশপথে যুদ্ধ আর চলাচলের ইতিহাসে কিছু সত্যিকারের দানব তৈরি করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে সোভিয়েত রাশিয়া। ছোট সিঙ্গেল পাইলট এয়ারক্রাফট থেকে শুরু করে কার্গো প্লেন পর্যন্ত আকাশ ভরা বিভিন্ন আকার আয়তনের বিমান আছে। হেলিকপ্টারের চেয়ে অ্যারোপ্লেন অবশ্যই আকারে বড়, কিন্তু হেলিকপ্টারের ক্ষেত্রেও বিস্ময়ের জন্ম দিয়েছিল সোভিয়েত রাশিয়া। তাই সেগুলোকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আকার আকৃতির বিবেচনায় মিল V-12 হেলিকপ্টারের কথা বলতেই হয়। মিল V-12 নামের বিশাল হেলিকপ্টারটি রোটার ব্লেড জগতের আইকন হিসেবে পরিচিতি পায়নি। তবে এয়ারক্রাফটসের ইতিহাস আর উন্নতির সম্পর্কে জানা বোঝা কেউ যখন এটি দেখেন, তিনি এর আসল কদর করতে পারেন। সোভিয়েত ইউনিয়নের তৈরি কল্পনাতীত বিশাল এই হেলিকপ্টার 105 টন ভার বহন করতে পারত। মিল V-12 হেলিকপ্টারের বিস্ময়কর গল্প MiV-6 দিয়ে শুরু হয়। ইগর্ডন ও তার সহযোগীদের মতে মিলস হেভি ক্রাফট হেলিকপ্টারসে এই হেলিকপ্টারটি OKB-329 হেলিকপ্টার দিয়ে তৈরি করা হয়েছিল। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য একটি মজবুত ও শক্তিশালী কার্গো হেলিকপ্টার তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। সোভিয়েত ইউনিয়নের বিশালতা এবং দুর্গম ভূখণ্ডের কথা মাথায় রেখে এটি তৈরির পরিকল্পনা করতে হতো। MI-6 হেলিকপ্টারটি এক্ষেত্রে উৎপাদন মডেল হিসেবে পরিচিত হয়েছিল। সেটি চালু ছিল 1980 সাল পর্যন্ত। আকাশযান্ত্রিক ডুয়াল সলভয়েড V-25V ইঞ্জিন এটিকে সময়ের জন্য অকল্পনীয় ভার বহনে সক্ষম করে তোলে। প্রায় 8 টন স্লিং কার্গো বইতে পারত হেলিকপ্টারটি। MI-6 এর পরে ছিল মিল MI-10। এই অ্যাডাপ্টেড মডেলটি গড় ওজনের কার্গো সহ প্রায় 96,000 পাউন্ড ভার নিয়ে ঘন্টায় 220 কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে। পরের মডেলটি ছিল V-12, যার প্রথম পরীক্ষামূলক ফ্লাইট 1960-এর দশকের শেষের দিকে। প্রোটোটাইপ এই এয়ারক্রাফটটি ব্যবহার করা হোক বা না হোক, সেটি এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় হেলিকপ্টার। কত বড় হেলিকপ্টার V-12! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস V-12কে বিশ্বের বৃহত্তম হেলিকপ্টার হিসেবে ঘোষণা করেছে। 1968 সালে 3,21,485 পাউন্ড ফ্রেম সম্পূর্ণ কার্গো বোঝাই অবস্থায় একটি প্রোটোটাইপ ফ্লাইট দেওয়ার পর হেলিকপ্টারটি এই স্বীকৃতি পায়। এর কার্গো বে প্রায় 100 ফুট জুড়ে ছিল। ক্রু ছিল 6 জন। এটি তৈরির উদ্দেশ্য ছিল শত্রুর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রাগারে থাকা সবচেয়ে বড় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম পরিবহন করা। শীতল যুদ্ধের চরম উত্তেজনাময় সময়ে V-12-এর মতো এয়ারক্রাফট খুব একটা বিচিত্র ছিল না। তবে যেহেতু সোভিয়েত ইউনিয়ন একটি ছোট কিন্তু শক্তিশালী যুদ্ধযানের বহর চাইছিল, তাই কোয়ার্টেড সলোভিয়েভ V-25VF ইঞ্জিনযুক্ত এই বিশাল হেলিকপ্টারটি আনুষ্ঠানিকভাবে বহরে জায়গা পায়নি। V-12-এর প্রয়োজন এখন MI-26 দিয়ে মেটানো হচ্ছে। 1970-এর দশকের শেষের দিকে MI-26 এর প্রচলন করা হয়েছিল। এই হেলিকপ্টারটি 20 টনের সুবিশাল কার্গো বহন করার ক্ষমতা এবং বিশাল আকারের মধ্যে একটি সফল ব্যালেন্স করতে পেরেছিল।